কাল মঙ্গলবার থেকে দু ধরন মেয়েদের জন্য খুশির খবর শোনালো বাংলার মুখ্যমন্ত্রী। যারা টাকা পাননি এবং যারা টাকা পেয়েছেন সকলের জন্যই। যদি আপনি অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার আবেদন করে থাকেন তাহলে জানা মূলত আপনার অত্যন্ত জরুরি, বা পস্তাতে পারেন আপনি। অতি স্বল্পক্ষণের ভিডিও। যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার আবেদন করে থাকেন তাহলে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে রয়েছে দুটি বড় ঘোষণা। যারা টাকা পেয়েছেন এবং যারা এখনো পর্যন্ত টাকা পাননি সকলের জন্যই। কারণ 1 জুলাই প্রচুর সংখ্যক মহিলা অন্নপূর্ণা ভান্ডার থেকে 3000 টাকা পেয়েছেন। আবার এমন অনেক মহিলা রয়েছে যাদের সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত টাকা পাননি। কারো দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি, আবার কারো রিজেক্টেড দেখাচ্ছে, আবার কাউকে দেখাচ্ছে পেমেন্ট ফেল্ড। যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত যদি আপনি টাকা না পেয়ে থাকেন, যদি আপনার আন্ডার এনকোয়ারি থেকে থাকে, অথবা যদি আপনার স্ট্যাটাস পেমেন্ট ফেল্ড থেকে থাকে, তাহলে বলা হচ্ছে রাজ্য সরকার তরফ থেকে জানানো হচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারে প্রথম ধাপে টাকা দেওয়া হয়েছে প্রায় 1 কোটিরও ঊর্ধ্বে মহিলাকে। এবং যাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি বা যাদের আন্ডার এনকোয়ারি রয়েছে অথবা যাদের পেমেন্ট ফেল রয়েছে, এই সকল মহিলাদেরকে অযথা আতঙ্কিত হবার কোনো দরকার নেই। যাদের আন্ডার এনকোয়ারি রয়েছে তাদের অতি দ্রুত কিন্তু এই টাকাটি প্রসেস করা হবে বা এই টাকাটি দেওয়া হবে ডিবিডি লিঙ্কের মাধ্যমে। অন্যদিকে যাদের কিন্তু পেমেন্ট ফেল হয়ে আছে, এর একটি মাত্র কারণ হিসাবে রিকগনাইজ করা গিয়েছে। যে সকল মহিলাদের পেমেন্ট ফেল্ড হয়ে গিয়েছে তাদের অতি দ্রুত ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্ক করতে হবে। কারণ এমন অনেক মহিলা রয়েছে যারা অন্নপূর্ণা ভান্ডার আবেদন করেছে অথচ ডিবিডি লিঙ্ক ছিল না, তাদের কিন্তু পেমেন্ট আটকে গিয়েছে, তাদের কিন্তু পেমেন্ট ফেল্ড হয়েছে। এই সকল যাদের পেমেন্ট ফেল হয়ে গিয়েছে তাদের কিন্তু আগামী 10 তারিখের মধ্যে আবার টাকা দেওয়া হবে। এবং যাদের দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি, অর্থাৎ এমন অনেক ব্যক্তি ছিল যাদের রিজেক্ট হয়ে গিয়েছিল, রিজেক্ট হওয়ার পরে সরকার দেখছে যে এদের মধ্যে অনেকেই রয়েছে যারা প্রকৃতপক্ষে পাওয়ার যোগ্য, অথচ তাদের কোনো মিস্টেকের কারণে রিজেক্ট হয়েছে, তাদেরকে সরকার আবার রিভেরিফাই পাঠিয়েছে। অর্থাৎ তাদের এখনো আন্ডার এনকোয়ারি রয়েছে। যে সকল মহিলাদের আন্ডার এনকোয়ারি রয়েছে তাদের একটু অপেক্ষা করতে হবে বা ধৈর্য ধরতে হবে। তাদের কিন্তু এই প্রসেস কমপ্লিট হয়ে যাবার পরেই ঢুকবে টাকা। আর এমন অনেক মহিলা রয়েছে যারা ভেবেছিল যে সরকার টাকা দেবে কি দেবে না, এই ভেবে যারা কিন্তু জুন মাস পর্যন্ত কোন রকম আবেদন করেননি, জুলাই দেখছে অনেকের টাকা ঢুকেছে তাই দেখে আবেদন করছে। এই সকল মহিলাদেরও অযথা আতঙ্কিত হবার দরকার নেই। এই সকল মহিলাদেরকে আবার দেওয়া হবে, এই সকল মহিলাদের আবার ভেরিফাই করা হবে, ভেরিফাই করে এদের মধ্যে যারা প্রকৃতপক্ষে যোগ্য তাদেরকে টাকা দেওয়া হবে। তবে এখন আবেদন অনুপাতে সরকার প্রায় প্রকৃতপক্ষে যারা যোগ্য তাদেরকে টাকা দিচ্ছে। তবে যারা অরিজিনালি যোগ্য কিনা এদের দেখার জন্য কিন্তু আরো একটি ভেরিফিকেশন চলবে ডোর টু ডোর, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে দেখা হবে যে যারা অনলাইনে আবেদন করেছিল, যারা টাকা পেয়েছে তারা প্রকৃতপক্ষে পাওয়ার যোগ্য কিনা। আর যদি কোনো অযোগ্য ব্যক্তি আবেদন করে টাকা পেয়ে থাকে বা মিথ্যে ইনফরমেশন দিয়ে টাকা পেয়ে থাকে, তাদের কিন্তু সমস্যা হতে পারে, এমনকি তাদের সরকারি সমস্ত রকম প্রকল্প যোজনা বন্ধ করে দিতে পারে। তারা আগামী দিনে সরকারের তরফ থেকে কোন রকম সুযোগ সুবিধা পাবে না। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ আপডেট। যারা টাকা এখনো পর্যন্ত পাননি বা যাদের এনকোয়ারি রয়েছে বা পেমেন্ট ফেল্ড রয়েছে এবং যারা টাকা পেয়েছেন তাদের জন্য ভেরিফিকেশন করা হবে। আর ভেরিফিকেশনের পরে যদি দেখা যায় যে এটা সত্যি, তাহলে তারা যতদিন বাঁচবে এই অন্নপূর্ণা 60 বছর পর্যন্ত তারা এই অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পেতে থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।